আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আদম রে, 350 বছর পৃথিবীর বিভিন্ন স্থানে যে সিজদা দিয়ে দিয়ে তুই কান্না করেছস, ও আদম তুই শুনে রাখ, এমন একজনের ওসিলা দিয়ে তুই ক্ষমা চাইলি, এমন একজন নবীর ওসিলা দিয়ে, এমন একজন মাখলুকের ওসিলা দিয়ে তুই ক্ষমা চাইলি, এই মাখলুকটা যেন তেন কোনো মাখলুক না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বলি, তুই শোন, 350 বছর কান্না লাগতো না। জান্নাতের ভিতর থেকে যেই না তোরে আমি দুনিয়ার মধ্যে দিলাম, দুনিয়ায় দেওয়ার আগেও যদি তুই আমার কাছে এই নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইতি, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত সবগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আদম তোরে মাফ করে দিতাম। শুধু এই নবীকে ওসিলা দিয়ে তুই দোয়া যদি করতে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছিল, ওই দিন ছিল 10 মুহররম। ওই দিন ছিল কত বলেন? 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যাবত মাছের পেটে থাকলেন। মাছের পেটে থাকার পরে লটারি করলেন, আপনারা সবাই জানেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি করার পরে ইউনূস আলাইহিস সালাম ফেলাইলেন, 40 দিন মাছের পেটে থাকলেন। 40 দিন পরে যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে দিয়ে যখন পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম মাছটার পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলেন। প্রথম মাছ পেটের মধ্যে যখন যন্ত্রণা শুরু করে দিলেন, প্রথম মাছ নড়াচড়া করে, দ্বিতীয় মাছ ওই দ্বিতীয় মাছের পেটে যখন প্রথম মাছ যন্ত্রণা নড়াচড়া করছে, দ্বিতীয় মাছের পেটেও যন্ত্রণা শুরু হয়ে গেছে। দ্বিতীয় মাছ ওগুলাই দিছে, দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা অন্ধকার থেকে বাইর হয়েছিলেন। 1 নাম্বার হলো দুনিয়ার অন্ধকার, দ্বিতীয় নাম্বার হলো প্রথম মাছের অন্ধকার, তৃতীয় নাম্বার হলো দ্বিতীয় মাছের অন্ধকার, চতুর্থ নাম্বার হলো এই মানে বড় মাছ যেটা ছিল এইটার অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে বাইর হওয়ার পরে আসরের সময় এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাছ ওগলায় দিয়েছিলেন, জীবিত অবস্থায় ওগলায় মানে বাহির করে দিয়েছিলেন। এই সময়টা ছিল আসরের সময়। উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছিলেন। এই 4 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। অন্য মতনক্য আছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাগরিবের নামাজের সময় দিয়েছিলেন। যাও এদিকে আমার কোনো ইচ্ছা না, আমার কথা বলার মুখ্য উদ্দেশ্য হলো মাগরিব না আসর এটা নিয়ে কোনো কথা নাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো মুহররমের এই 10 তারিখেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার কথা বুঝছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্ররা তাকে মারা শুরু করে দিল। মারতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা জানেন সবাই ঘটনা, আমি শুধু যেটুকু নেয়ার মতো বোঝার মতো সেটুকু বলতেছি। তিনি দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আপনারা জানেন সবাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওনাকে মানে নাইতে ভাসায় দেওয়া হলো। তিনি ভেসে গেলেন, প্লাবিত হয়ে গেল, পুরা পৃথিবী ডুবে সব সারকার হয়ে গেল, সব ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা উঠানোর নির্দেশ দিলেন, তিনি জোড়ায় জোড়ায় উঠালেন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 40 দিন ওই কিস্তির উপরে রেখে নৌকার উপরে রাখার পরে 40 দিন পরে যে পাহাড়টার উপরে আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন, তাকে মুক্তি দিয়েছিলেন, তার জাতিকে মুক্তি দিয়েছিলেন। সেই দিনটা ছিল 10 মুহররম। কত তারিখ বলেন? 10 মুহররম। এইরকম করে অগণিত ঘটনা পৃথিবীর শেষ সীমানায়, একবারে পৃথিবীর 10 মুহররমে যে ঘটনাটা ঘটেছে সেটা পৃথিবীর হৃদয় বিদয় ঘটনা একটা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন।